সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি 12 নম্বর অঙ্কটা নিয়ে 3.1 এর নবম দশম শ্রেণীর। আগের যারা ভিডিওগুলো মিস করেছেন তারা আমার চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে, আশা করি দেখে আসবেন এবং অঙ্কগুলো ধীরে ধীরে করবেন। আমরা এটা সমাধান করব। এক্স সমান সমান 3, ওয়াই সমান সমান 4 এবং জেড সমান সমান 5 হলে 9x² প্লাস 16y স্কোয়ার প্লাস 4 জেড স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx এর মান কত? এর মান এর মান কত? তাহলে আমরা দেওয়া আছে x সমান সমান 3, y সমান সমান 4 এবং z সমান সমান 5। আমরা অঙ্কটা লিখি 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy প্লাস মাইনাস 16yz প্লাস 12zx। তাহলে আমরা এটাকে ভাঙতে পারি 3 তিরিক্ষে 9 প্লাস, এখন হচ্ছে আমাদের এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, বাকিগুলো সব প্লাস। তাহলে এখানে এই মাইনাসটা কার, এক্স এর না ওয়াই এর না জেড এর? তিনটার মধ্যে কনফিউজড। আমরা এখানে একটু খেয়াল করি, এখানে এক্স আছে কিন্তু এখানে নেই, এখানে জেড আছে এখানে নেই, তাহলে কমন ফ্যাক্টরটা কে? ওয়াই। তাহলে অবশ্যই এক্স এর জন্য এখানে মাইনাস হচ্ছে না, এখানে জেড এর জন্য মাইনাস হচ্ছে না, কারণ এক্স জেড এর জন্য যদি মাইনাস হয় তাহলে এখানে কি জেড নেই, তাহলে মাইনাস হচ্ছে কেন? তাহলে এখানে কমন ফ্যাক্টর কি আছে? ওয়াই। অবশ্যই ওয়াই এর জন্য কি হচ্ছে? মাইনাসটা হচ্ছে। তাহলে এখানে আমরা ওয়াইটারে মাইনাস বানাই, তারপরে স্কোয়ার 4 16 প্লাসে মানে মাইনাসের উপর স্কোয়ার করলে কি হয়? প্লাস হয়ে যায়, তাহলে আগের অবস্থায় চলে যাচ্ছে, তাহলে আমাদের অঙ্কের কোনো সমস্যা হচ্ছে না। প্লাস 2z²। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র হলে তাহলে আমরা জানি তারপরে প্লাস 2। এ মানে কত? 3x। বি মানে কত? মাইনাস 4y প্লাস 2 ওয়াই। ওয়াই মানে কত? মাইনাস 4y ইন্টু জেড মানে 2z। আর একটা কি আছে? প্লাস 2zx। দেখো, 3 তিরিক্ষে 9, 4 16, 2 দুগুণে 4, 3 3 দুগুণে 6, 4 24, প্লাসে মানে মাইনাস এক্স ওয়াই মিলে গেছে। 2 দুগুণে 8, 8 দুগুণে 16, ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস প্লাস 2 দুগুণে 4, 3 12 এক্স জেড। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2abc প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটা সূত্র কি? আমরা জানি a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এই থ্রির এক্স এর মান কত? 3, এখানে প্লাস আছে, মাইনাস 4 ইন্টু ওয়াই এর মান 4 প্লাস 2 ইন্টু জেড এর মান 5। পুরোটা পরে স্কোয়ার আছে, পুরোটা পর স্কোয়ার। 3 তিরিক্ষে 9 প্লাসে মাইনাসে মাইনাস 4 16 প্লাস 5 দুগুণে 10, পুরোটা পরে স্কোয়ার। যোগ করলে 9 মাইনাস 16, 9 9 আর এই 10 যোগ আছে, যোগে যোগে যোগ। 19 এর মধ্যে 16 বাদ দিলে 3, তারপরে স্কোয়ার, গুণ করলে 3 থেকে 9। 13 নম্বর অঙ্কটাই বলছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। বিয়োগফল রূপে প্রকাশ বা অন্তরূপে প্রকাশ করতে বললে আমরা এ বি সূত্র ব্যবহার করব। তাহলে একটা এ আর একটা বি ধরে নেবো, কিন্তু আমাদের এ বি দেওয়া আছে, তাহলে আমরা কি ধরবো? এক্স ওয়াই। আমাদের পরবর্তী 3 নম্বর অঙ্কটা বলছে এ প্লাস বি 2b প্লাস ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের অন্তরূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করো।
বিয়োগফল রূপ বা অন্তরূপে বললে আমরা সবসময় কি করব, এ বির সূত্র ব্যবহার করব। তাহলে আমাদের এ বি সূত্র, এ বি আমাদের যেহেতু এ বি দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এক্স ওয়াই ধরে নেব। ধরি এ প্লাস টু বি সমান সমান এক্স, থ্রি এ প্লাস টু সি সমান সমান ওয়াই, আমরা এটা ধরে নিলাম। তাহলে আমরা জানি এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার বাই মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। আমাদের এক্স এর মানটা বসাই নেব, এ প্লাস টু বি, ওয়াই এর মান থ্রি এ প্লাস টু সি বাই কত, টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স এর মান কত, এ মাইনাস এ প্লাস টু বি, মাইনাস আছে যেহেতু মাইনাস দিয়ে গুণ করে মাইনাস থ্রি এ মাইনাস টু সি বাই কত, টু তার হোল স্কোয়ার। তাহলে ফোর এ প্লাস টু বি প্লাস টু সি, তিন আর একে চার। তাহলে টু বি একটা ইয়ে আর দুইটা মাইনাসটা পরে বসে, মাইনাস টু সি। তাহলে আমাদের এখানে নিচের টু ভ্যানিশ করার জন্য টু কমন নিয়েছে, টু এ প্লাস বি প্লাস সি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এখানেও কি করতে হবে, টু কমন নিতে হবে, বি মাইনাস এ মাইনাস সি বাই টু। এটা এটা উপর নিচ কেটে যায়, টু এ মাইনাস টু সি। দেখেন আমরা দুইটি বর্গের অন্তর বিয়োগফল রূপে প্রকাশ করতে, এই দিকে একটা বর্গ এই দিকে একটা বর্গ, তার মাঝখানে কি বিয়োগ আছে, তাহলে এই বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। আমাদের পরবর্তী 14 নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমাদের এটা কি বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে দুইটা, কিন্তু একটা এ বি আর একটা একটা এ আর একটা বি ধরতে হবে, কিন্তু আমাদের এখানে সেই সিস্টেম নেই, তাই আমরা এটা তুলবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস 24। এটা আমরা সূত্র করতে পারি না, সূত্র হয় না, তাই আমরা মিডিল টার্ম হবে এমন ভাবে ভাঙবো যেন 10 হয়, 24 কে এমন ভাবে ভাঙবো যোগ বিয়োগ করলে 10 হয়, গুণ করলে 24, আর এটা এটা এক্স স্কোয়ার হয়, 24 এক্স স্কোয়ার, 4 ছক 24, 4 আর 6 যোগ করলে 10 এক্স আর গুণ করলে 24 এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে এক্স কমন নিতে পারি, এক্স প্লাস সিক্স প্লাস এখানে ফোর কমন নিতে হয়, এক্স প্লাস 4 ছক 24। তাহলে একটা রাশি হচ্ছে এক্স প্লাস সিক্স আর একটা হচ্ছে এক্স প্লাস ফোর। আমরা ধরি এক্স প্লাস সিক্স সমান সমান এ, এক্স প্লাস ফোর সমান সমান বি। আমরা এখানে জানি কি, আমরা এই পাশে সমাধান করি, আমরা জানি এ বি সমান সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এর মান কত, এর মান হচ্ছে এক্স প্লাস সিক্স আর বি এর মান হচ্ছে এক্স প্লাস ফোর বাই টু তার হোল স্কোয়ার মাইনাস, আমরা এর মান কত, এক্স প্লাস সিক্স আর এখানে মাইনাস আছে তাই মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, এক্স মাইনাস আর এক্স মাইনাস ফোর বাই টু তার হোল স্কোয়ার, যোগ করলে এক্স এক্স টু এক্স প্লাস কত, 10/2। এখানে এক্স এক্স কেটে যায়, কত থাকে, টু থাকে বাই টু, তার উপরে স্কোয়ার, এখানে টু কমন নেওয়া যায়, এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস পাঁচ এক একে এক, দুই একে দুই, তাহলে ওয়ান, ওয়ানের উপরে স্কোয়ার, এই টু টু কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করলাম। সম্মানিত ভিউয়ার্স, সর্বশেষ একটি অঙ্ক আছে 15 নম্বর অঙ্ক। পরবর্তী